মতনে মিথ্যা। জালিয়াতির প্রধান ক্ষেত্র হলো হাদিসের মতন বা মূল বক্তব্য। মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে প্রচালিত মিথ্যা কথা মূলত দুই প্রকারের হতে পারে। জালিয়াতি নিজ জালিয়াত নিজের মন গড়া কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বলবে, অথবা কোনো প্রচলিত কোনো কথাকে তার নামে বলবে। উভয় প্রকারের মিথ্যা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হতে পারে। নিজের মন গড়া কথা হাদিসের নামে চালানো। অনেক সময় আমরা দেখতে পাই যে মিথ্যাবাদী রাবী নিজের বানানো কথা হাদিস বলে চালাচ্ছে। আল্লামা সুয়ুতি উল্লেখ করেছেন যে মাওজু বা মিথ্যা হাদিসের মধ্যে এই প্রকারের হাদিসের সংখ্যা বেশি। অধিকাংশ ক্ষেত্রে জালিয়াত প্রয়োজন ও সুবিধা অনুসারে একটি বক্তব্য বানিয়ে তা হাদিসের নামে চালায়। উপরে উল্লেখিত বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা এই প্রকারের অনেক জাল হাদিস দেখতে পেয়েছি। কুরআনের বিভিন্ন সূরার ফজিলত বানানো, বিভিন্ন প্রকার বানোয়াটের ফজিলত বানানো, দেশ, জাতি, দল, মত ইত্যাদির পক্ষে বা বিপক্ষে বানানো জাল হাদিসগুলো সবই এই পর্যায়ের। প্রচলিত কথা হাদিস নামে চালানো। অনেক সময় দুর্বল রাবী বা মিথ্যাবাদী রাবী ভুলক্রমে বা ইচ্ছাকৃতভাবে কোনো সাহাবী বা তাবেয়ীর কথা অথবা কোনো প্রবাদ বাক্য, নেককার ব্যক্তির বাণী, পূর্ববর্তী নবীদের নামে প্রচলিত কথা, চিকিৎসা বিজ্ঞানের কোনো কথা, কোনো প্রসিদ্ধ পণ্ডিতের বাণী বা অনুরূপ কোনো প্রচলিত কোনো কথাকে হাদিসে রাসূল নামে বর্ণনা করেন। আল্লামা ইরাকি এই জাতীয় মাওদূ হাদিসের ২ টি উদাহরণ উল্লেখ করেছেন। প্রথম উদাহরণ দেখুন, দুনিয়ার ভালোবাসা সকল পাপের মূল। আল্লামা ইরাকি বলেন এই বাক্যটি মূলত কোনো কোনো নেককার আবেদের কথা ঈসা আলাইহিস সালামের কথা হিসেবেও প্রচার করা হয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিসেবে এর কোনো ভিত্তি নেই। দ্বিতীয় উদাহরণ দেখুন, পাকস্থলী রোগের বাড়ি আর খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ সকল ঔষধের মূল। কথাটি চিকিৎসকদের কথা, হাদিস হিসেবে এর কোনো ভিত্তি নেই। উপরে সনদের মধ্যে কম বেশি করা শীর্ষক অনুচ্ছেদে আমরা এই জাতীয় কিছু উদাহরণ দেখেছি। এই প্রকারের মিথ্যা বা জালিয়াতের আরো অনেক উদাহরণ আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখতে পাবো। এখানে আমাদের দেশে আলেমগণের মধ্যে প্রচলিত এইরূপ একটি হাদিসের কথা উল্লেখ করছি। আমাদের দেশে হাদিস বলে প্রচলিত একটি কথা, মুসলমানগণ যা ভালো মনে করবেন তা আল্লাহর নিকট ভালো। আমাদের দেশে সাধারণভাবে কথাটি হাদিসে নববী বলে প্রচারিত। কথাটি মূলত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর। একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিসেবে বর্ণনা করলে তার নামে মিথ্যা বলা হবে। ইবনে মাসউদ বলেন, আল্লাহ তার বান্দাদের হৃদয়ের দিকে দৃষ্টিপাত করেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়কে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম হৃদয় হিসেবে পেয়েছেন। এজন্য তিনি তাকে নিজের জন্য বেছে নেন এবং তাকে রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেন। এরপর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের পরে অন্যান্য বান্দাদের হৃদয়গুলির দিকে দৃষ্টিপাত করেন। তখন তিনি তার সাহাবীগণের হৃদয়গুলিকে সর্বোত্তম হৃদয় হিসেবে পেয়েছেন। এজন্য তিনি আমাদেরকে তার নবীর সহচর ও পরামর্শদাতা বানিয়ে দেন। তারা তার দ্বীনের জন্য যুদ্ধ করেন। অতএব মুসলমানগণ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর পরামর্শদাতা পবিত্র হৃদয় সাহাবীগণ যা ভালো মনে করবেন তা আল্লাহর নিকটেও ভালো, আর তারা যাকে খারাপ মনে করবে তা আল্লাহর নিকটেও খারাপ। কোন কোন ফকিহ বা আলিম ভুলবশত কথাটি হাদিসে নববী বলে উল্লেখ করেছেন। পরবর্তী যুগের মুহাদ্দিসগণ হাদিসের সকল গ্রন্থ তালাশ করে নিশ্চিত হয়েছেন যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি। আল্লামা জাইলামি আব্দুল্লাহ ইবনে ইউসুফ, ইবনে কাসির ইসমাইল ইবনে ওমর, ইবনে হাজার আশকালানি আহমদ ইবনে আলী, সাখাবী মোহাম্মদ ইবনে আব্দুর রহমান ও অন্যান্য মুহাদ্দিস উল্লেখ করেছেন যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর কথা হিসেবে হাসান সনদে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসেবে কোথাও বর্ণিত হয়নি। অনুবাদে, ব্যাখ্যায় ও গবেষণায় মিথ্যা। হাদিসের নামে মিথ্যার আরেকটি বড় ক্ষেত্র হলো অনুবাদ ও ব্যাখ্যা।
প্রচলিত বই পুস্তক ও ওয়াজ নসিহত পর্যালোচনা করলে দেখা যায় যে আমরা সাধারণত হাদিস বর্ণনার ক্ষেত্রে নিজেদেরকে 100% ঢালাও স্বাধীনতা প্রদান করে থাকি। হাদিসের মূল বক্তব্যকে আমরা আমাদের পছন্দ মতো কম বেশি করে অনুবাদ করি। অনুবাদকের মধ্যে আমাদের অনেক মতামত ও ব্যাখ্যা সংযোগ করি এবং সবকিছুকে হাদিস নামেই চালাই। অথচ সাহাবায়ে কেরাম অন্যান্য সামান্য একটি শব্দের হেরফেরের কারণে গলদঘর্ম হয়ে যেতেন। কুরআন ও হাদিসের আলোকে কিয়াস ও ইজতিহাদ ইসলামী ফিকাহর অন্যান্য উৎস। যে সকল বিষয়ে কুরআন ও হাদিসে স্পষ্ট কিছু বিধান দেওয়া হয়নি, কিয়াস ও ইজতিহাদের মাধ্যমে সেগুলির বিধান নির্ধারণ করতে হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাদকে সালাত শিক্ষা দিয়েছেন, কিন্তু কোন কাজটি ফরজ, কোনটি মুস্তাহাব ইত্যাদি বিস্তারিত করে বলেননি। বিভিন্ন হাদিসের আলোকে মুজতাহিদ তা নির্ণয় করার চেষ্টা করেছেন। অনুরূপভাবে মাইক, টেলিফোন, প্লেন ইত্যাদি বিষয়ে কুরআন ও হাদিসে কিছু বলা হয়নি। কুরআন ও হাদিসের প্রাসঙ্গিক নির্দেশাবলীর আলোকে কিয়াস ও ইজতিহাদের মাধ্যমে এগুলির বিধান অবগত হওয়ার চেষ্টা করেন মুজতাহিদ। তবে কিয়াস ও ইজতেহাদ দ্বারা কোনো গায়বী বিষয় জানা যায় না বা ইবাদত বন্দেগী তৈরি করা যায় না। হজের সময় ইহরাম পরিধানের উপর কিয়াস করে সালাতের মধ্যে ইহরাম পরিধানের বিধান দেওয়া যায় না। অনুরূপভাবে মসজিদুল হারামে সালাতের ১,০০,০০০ গুণ সওয়াবের উপর কিয়াস করে তথায় জাকাত প্রদানের সওয়াব ১,০০,০০০ গুণ বৃদ্ধি হবে বলে বলা যায় না। অথবা আমরা বলতে পারি না যে রমাদানের জাকাত দিলে ৭০ গুণ সওয়াব এবং রমাজানে মসজিদে হারামে জাকাত প্রদান করলে ৭০ গুণ সওয়াব। এখানে কিছু উদাহরণ উল্লেখ করছি। ইমাম তিরমিজি তার সুনানে গ্রন্থে জিহাদের ফজিলতের অধ্যায়ে নিম্নের হাসান বা গ্রহণযোগ্য হাদিসটি সংকলন করেছেন। খুরাইম ইবনে ফাতিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ আল্লাহর রাস্তায় কোনো ব্যয় করেন তবে তার জন্য ৭০০ গুণ সওয়াব লেখা হয়। ইমাম ইবনে মাজাহ সংকলিত এই জয়ীফ হাদিসে বলা হয়েছে, যদি কেউ নিজের বাড়িতে অবস্থান করে আল্লাহর রাস্তায় খরচ পাঠিয়ে দেয় তবে সে প্রত্যেক দিরহামের ন্যায় ৭০০ দিরহাম সওয়াব লাভ করবে। আর যদি সে নিজে আল্লাহর রাস্তায় যুদ্ধে অংশগ্রহণ করে এবং এর জন্য খরচ করে তবে সে প্রত্যেক দিরহামের জন্য ৭,০০,০০০ দিরহাম লাভ করবে। এরপর তিনি এই আয়াতটি পাঠ করেন, আল্লাহ যার জন্য ইচ্ছা বৃদ্ধি করে দেন। হাদিসটির একমাত্র বর্ণনাকারী ইবনু আবি ফুদাইক তিনি বলেন, খলিল ইবনু আবদুল্লাহ নামক এক ব্যক্তি হাসান বসরীর সূত্রে হাদিসটি বলেছেন। মুহাদ্দিসগণ খালিল ইবনু আবদুল্লাহ নামক এই ব্যক্তির বিশ্বস্ততা তো দূরের কথা, তার কোনো পরিচয়ও জানতে পারেননি। এজন্য আল্লামা বুসুরি বলেন, এই হাদিসটি দুর্বল, কারণ খলিল ইবনু আবদুল্লাহ অজ্ঞাত পরিচয়। তাবেয়ী মুজাহিদ বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার সীমান্ত প্রহরায় নিয়োজিত ছিলেন। শত্রুর আগমন ঘটছে মনে করে হঠাৎ করে ডাকাডাকি করা হয়। এতে সকলেই ছুটে সমুদ্র উপকূলে চলে যায়। তখন বলা হয় যে কোনো অসুবিধা নেই। এতে সকলেই ফিরে আসলেন। শুধু আবু হুরায়রা দাঁড়িয়ে রইলেন। তখন এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, আবু হুরায়রা, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাস্তায় এক মুহূর্ত অবস্থান করা লাইলাতুল কদরে হজরে আসওয়াদের নিকট কিয়াম করার চেয়েও উত্তম। উপরের হাদিসগুলোতে আল্লাহর পথে ব্যয়, অবস্থান ইত্যাদির সওয়াব উল্লেখ করা হয়েছে। মুসলিম উম্মাহর সকল আলিম একমত যে এখানে আল্লাহর রাস্তায় বলতে অমুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রের যুদ্ধ বা জেহাদ বোঝানো হয়েছে। সকল মুহাদ্দিসই হাদিসগুলোকে জিহাদ বা যুদ্ধের অধ্যায়ে সংকলন করেছেন। এখানে যদি আমরা অনুবাদে আল্লাহর রাস্তায় বলি অথবা জিহাদ বলি তবে হাদিসটির সঠিক অনুবাদ করা হয়। অন্য একটি সহিহ হাদিসে কাব ইবনু আজুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দিয়ে গমন করে। সাহাবীগণ লোকটি শক্তি, স্বাস্থ্য ও উদ্দীপনা দেখে বলেন, হে আল্লাহর রাসূল, এই লোকটি যদি আল্লাহর রাস্তায় জিহাদে থাকতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি লোকটি তার ছোটখাটো
ছোট ছোট সন্তানদের জন্য উপার্জনের চেষ্টায় বেরিয়ে থাকে, তাহলে সে আল্লাহর রাস্তায়ই আছে। যদি সে তার বৃদ্ধ পিতামাতার জন্য উপার্জনের চেষ্টায় বেরিয়ে থাকে, তাহলে সে আল্লাহর রাস্তায় রয়েছে। যদি সে নিজেকে পরনির্ভরতা থেকে মুক্ত রাখতে উপার্জনের চেষ্টায় বেরিয়ে থাকে, তাহলে সে আল্লাহর রাস্তায় রয়েছে। এখানে অর্থ উপার্জনের জন্য কর্ম করাকে আল্লাহর রাস্তায় থাকা বা আল্লাহর রাস্তায় চলা বলে অভিহিত করা হয়েছে। অন্যান্য হাদিসে ইলম শিক্ষা, হজ, সৎ কাজে আদেশ, ঠান্ডার মধ্যে পূর্ণরূপে অজু করা, মসজিদে সালাতের অপেক্ষা করা, নিজের নফসকে আল্লাহর পথে রাখার চেষ্টা করা ইত্যাদি কর্মকে জিহাদ বলে উল্লেখ করা হয়েছে। আমরা উপরের হাদিসগুলির সঠিক ও শাব্দিক অর্থ বর্ণনা করার পরে বলতে পারি যে বিভিন্ন হাদিসে হালাল উপার্জন, ইলম শিক্ষা, সৎ কাজে আদেশ, হজ আদায় ইত্যাদি কর্মেও আল্লাহর রাস্তায় কর্ম বলে অভিহিত করা হয়েছে। কাজেই আমরা আশা করি যে এইরূপ কর্মে রত মানুষেরাও এই সকল হাদিসে উল্লেখিত আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব পেতে পারেন। কিন্তু আমরা যদি সেরূপ না করে সরাসরি বলি যে হাদিস শরীফে বলা হয়েছে হালাল উপার্জনে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা হাজরে আসওয়াদের নিকট লাইলাতুল কদরের সালাত আদায়ের চেয়ে উত্তম, অথবা সৎ কাজে আদায়ের জন্য র‍্যালি বা মিছিলে একটি টাকা ব্যয় করলে ৭০ লক্ষ টাকার সোয়াব পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি, তবে তা মিথ্যাচার বলে গণ্য হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এইভাবে বলেননি। অনুরূপভাবে উপরের হাদিসগুলোতে আল্লাহর পথে যুদ্ধে ব্যয় করলে ৭০০ বা ৭ লক্ষ গুণ সওয়াবের কথা বলা হয়েছে। অন্য হাদিসে বলা হয়েছে সালাত, সিয়াম বা জিকির আল্লাহর রাস্তায় খরচ করার চেয়ে ৭ শতগুণ বর্ধিত হয়। এই হাদিসে ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন যে এই হাদিসে স্পষ্ট অর্থ হলো ঘরে বসে সালাত, সিয়াম ও জিকির পালন করলে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য অর্থ ব্যয়ের চেয়েও ৭ গুণ বেশি সোয়াব পাওয়া যায়। কেউ কেউ এখানে কিছু কথা উহ্য করেছেন বলে মনে করেছেন। তারা বলেছেন এই হাদিসের অর্থ হলো আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় সালাত, সিয়াম ও জিকির পালন করলে সেগুলির সোয়াব আল্লাহর রাস্তায় জিহাদে খরচ করার চেয়ে ৭ গুণ বর্ধিত হয়। এখানে আমাদের দায়িত্ব হলো হাদিসটির শাব্দিক অর্থ বলার পরে আমাদের ব্যাখ্যা পৃথকভাবে বলা। এখানে বিভিন্নভাবে হাদিসের নামে মিথ্যা বলার সম্ভাবনা রয়েছে। যেমন কেউ গুণ ভাগ করে বলতে পারেন যে জিহাদে যে অর্থ ব্যয় করলে ৭ লক্ষ গুণ সোয়াব, আর ঘরে বসে জিকির করলে তার ৭ গুণ সোয়াব। এর অর্থ হলো ঘরে বসে জিকির করলে ৪৯ কোটি নেক আমলের সোয়াব। তিনি যদি উপরের হাদিসটির সঠিক অনুবাদ করার পরে পৃথকভাবে এই ব্যাখ্যা করেন তবে অসুবিধা নেই। কিন্তু তিনি যদি এই কথাটিকে হাদিসের কথা বলে বোঝান, তবে তিনি হাদিসের নামে মিথ্যা বললেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এইভাবে বলেননি। তিনি আল্লাহর পথে খরচের চেয়ে ৭০০ গুণ বৃদ্ধি বলতে মূল সওয়াবের চেয়ে ৭০০ গুণ, নাকি ৭০০ গুণের ৭০০ গুণ বোঝাচ্ছেন তাও বলেননি। কাজেই তিনি যা স্পষ্ট করে বলেননি তা তার নামে বলা যায় না। তবে পৃথকভাবে ব্যাখ্যাই বলা যেতে পারে। অনুরূপভাবে যদি কেউ বলেন যে হাদিস শরীফে বলা হয়েছে হালাল উপার্জনের জন্য কর্মরত অবস্থায়, হজ্জের সফরে থাকা অবস্থায়, ইলম শিক্ষারত অবস্থায়, দাওয়াতে রত অবস্থায়, সৎ কাজের আদেশের জন্য মিছিলে থাকা অবস্থায় বা নফসকে শাসন করার অবস্থায় জিকির করলে ৪৯ কোটি গুণ সওয়াব পাওয়া যায়, তবে তিনিও হাদিসের নামে মিথ্যা বললেন। হাদিসের নামে মিথ্যা বলার একটি প্রকরণ হলো অনুবাদকের ক্ষেত্রে শাব্দিক অনুবাদ না করে অনুবাদের সাথে নিজের মন মতো কিছু সংযোগ করা বা কিছু বাদ দিয়ে অনুবাদ করা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার ব্যাখ্যাকে হাদিসের অংশ বানিয়ে দেওয়া। আমাদের সমাজে আমরা প্রায় সকলেই এই অপরাধে লিপ্ত রয়েছি। আত্মশুদ্ধি, পীর মুরিদি, দাওয়াত তাবলীগ, রাজনীতি সহ মতভেদীয় বিভিন্ন মাসআলা মাসাইল এর জন্য আমরা প্রত্যেক দলের ও মতের মানুষ কুরআন ও হাদিস থেকে দলিল প্রদান করি। এইরূপ দলিল প্রদান খুবই স্বাভাবিক কর্ম এবং ঈমানের দাবি। তবে সাধারণত আমরা আমাদের এই ব্যাখ্যাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু প্রচলিত অর্থে দলীয় রাজনীতি করেননি, অর্থাৎ ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের মত কিছু করেননি।
বর্তমানে গণতান্ত্রিক রাজনীতি করেছেন অনেক আলিম। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ বা ইকামতের দ্বীনের একটি নতুন মাধ্যম হিসেবে একে গ্রহণ করা হয়। তবে যদি আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, তবে শ্রোতা বা পাঠক রাজনীতির প্রচলিত অর্থ অর্থাৎ ভোটের মাধ্যমে ক্ষমতা দখলের রাজনীতির কথাই বুঝবেন। আর এই রাজনীতি তিনি করেননি। ফলে এভাবে তার নামে মিথ্যা বলা হবে। এর জন্য আমাদের উচিত তিনি কি করেছেন ও বলেছেন এবং আমরা কি ব্যাখ্যা করছি তা পৃথকভাবে বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করেছেন আজীবন। দ্বীনের জন্য তিনি ও তার অনেক সাহাবী চিরতরে বাড়িঘর ছেড়ে হিজরত করেছেন। কিন্তু তিনি কখনোই দাওয়াতের জন্য সময় নির্ধারণ করে বিভিন্ন এলাকায় সফরে বাহির হননি। বর্তমান প্রেক্ষাপটে অনেককে হিজরত না করলেও অত্যন্ত কিছুদিনের জন্য বিভিন্ন স্থানে যেয়ে দাওয়াতের কাজ করছেন। কিন্তু আমরা এই কর্মের জন্য যদি বলি যে তিনি দাওয়াতের জন্য বাহির হতেন, তবে পাঠক বা শ্রোতা নির্ধারিত সময়ের জন্য বাহির হওয়া বুঝবেন, অথচ তিনি কখনোই এভাবে দাওয়াতের দাওয়াতের কাজ করেননি। এতে তার নামে মিথ্যা বলা হবে। যদি আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণ মিলাদ মাহফিল করতেন, তবে অনুরূপভাবে তার নামে মিথ্যা বলা হবে। কারণ তারা কখনোই শুধু মিলাদ আলোচনা বা উদযাপনের জন্য কোনো মাহফিল করেননি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম বিষয়ক ২-৪টি ঘটনা সাহাবীদেরকে বলেছেন। এই সকল হাদিস সাহাবীগণ, তাবেয়ীগণ বলেছেন। এগুলির জন্য তারা কোনো মাহফিল করেননি বা এগুলিকে পৃথকভাবে আলোচনা করেননি। আর যদি কোনো মুসলিম আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা ছাড়া অবিকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের ভিত্তিতে এই সকল হাদিস বর্ণনা করেন, তবে কেউই বলবেন না যে তিনি মিলাদ মাহফিল করেছেন। এতে আমরা বুঝি যে মিলাদ মাহফিল বলতে যে অর্থ আমরা সকলেই বুঝি, সেই কাজটি তিনি করেননি। এজন্য আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন বা বলেছেন এবং তা থেকে আমরা কি বুঝলাম তা পৃথকভাবে বলা। আমরা দেখছি যে একটি শব্দের হেরফেরের ভয়ে সাহাবীগণ কিভাবে সন্ত্রস্ত হয়েছেন। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।